নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর কম্পিটিশানের জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হচ্ছ। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে জেনারেল অ্যাওয়ারনেসের ভূগোল সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল এবং পৃথিবীর ভূগোল নিয়ে আলোচনা করেছি। টোটাল 750টি কোশ্চেন নিয়ে, যেখানে 20টি প্রশ্ন আজকের আলোচনা করব। তো এই প্রশ্নগুলি তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাও, সেই পরীক্ষায় এই প্রশ্নগুলো দেখতে পাবে। যেমন এসএসসিতে তুমি দেখতে পাবে, রেলেও দেখতে পাবে, ডব্লিউবি পুলিশে, ডব্লিউবিপিএসসি ফুড এসআই বা কেপিতেও দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। আর বন্ধুরা, আমরা যে এই 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এই 20টি প্রশ্নের পিডিএফগুলি তোমরা যদি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা জয়েন করে রাখতে পারো তোমরা এই পিডিএফগুলি পাওয়ার জন্য। তো চলো শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন বলেছে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায়, এখানে সঠিক উত্তর হবে 4000 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় প্রশ্ন বলেছে ম্যাগমা কাকে বলে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থকে। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে? তো সঠিক উত্তর হবে বেলে পাথর। নেক্সট প্রশ্নতে বলেছে বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কী উপাদান নিয়ে গঠিত? তো সঠিক উত্তর হবে লোহা ও নিকেল। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি পাললিক শিলার নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ডলোরাইট। তো নেক্সট বলেছে পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে ভারত। রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্পের তীব্রতা। কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়? তো সঠিক উত্তর হয়ে যাবে সার্গাসা সমুদ্র। নেক্সট বলেছে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ নিচের কোনটির সাথে জড়িত? তো সঠিক উত্তর হবে ভূমিকম্প। নেক্সট বলেছে গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়? তো সঠিক উত্তর হবে নিস। নেক্সট কি বলেছে, চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে টাইফুন। নেক্সট কি বলেছে, ভারতের কোন অঞ্চলে বছরে 2বার বৃষ্টি হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। নেক্সট কি বলেছে, গ্রীষ্মের শেষ বর্ষার শুরুতে মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। নেক্সট কি বলেছে, পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে আশ্বিনের ঝড়। তো নেক্সট প্রশ্ন, শিরোজেম কি? শিরোজেম হলো মরু অঞ্চলের মাটি, যা শিরোজেম নামে খ্যাত। তো নেক্সট প্রশ্ন কি বলেছে, জোড়াফাইটিক প্লান্ট কোন অঞ্চলে বেশি দেখা যায়?
সঠিক উত্তর হবে মরু অঞ্চল। তো নেক্সট বলেছে নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? তো সঠিক উত্তর হবে শাল। নেক্সট বলেছে এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম হল ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট হলো ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে সুন্দরী। তো বন্ধুরা, তোমরা যদি বা এরকম নেক্সট এই 750টি টোটাল কোশ্চেনের মধ্যে নেক্সট কোশ্চেনগুলি বা ভিডিওগুলি যখন তোমরা পেতে চাও, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওর জন্য। তো চলো।